যারা অনুত্তীর্ণ হয়েছেন আপনার করণীয় কি? আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি অ্যানালাইসিস করি বিষয়টা, 1 নম্বর কথা হলো, পরীক্ষায় শতভাগ আপনি পাশ করবেন এটার কোনো প্রচলিত নিয়ম নয়। মানে ফেল যাওয়াটা একটা স্বাভাবিক প্রসেস, কিন্তু যিনি ফেল যায় তিনি প্রাথমিকভাবে এটা মেনে নিতে পারেন না। আর অ্যাক্সিডেন্ট 2-1টা তো থাকতে পারে। তো আপনাদের যাদের বয়স ওই যে বললাম 34 বছর 6 মাসের নিচে আছে অন্তত, বা 35 হইতে অন্তত 2-3 মাস বাকি আছে, আপনারা অবশ্যই অবশ্যই পুনরায় প্রস্তুতি নেবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য, এতে কোনো সন্দেহ নাই। আর যাদের বয়স 32+, তারা অন্য রাজস্ব খাতে চাকরিতে আবেদন করার তো অলরেডি আর সুযোগ নাই, এটাই তাদের এখন সুযোগ রয়েছে। আপনি অবশ্যই স্কুল এবং কলেজ দুইটার জন্যই পুনরায় প্রস্তুতি নেবেন। কারণ হলো স্কুল এবং কলেজ, আজকে আমরা যে চিত্রটা দেখতে পেয়েছি, এমনও পেয়েছি যে কলেজ ভাইভা উত্তীর্ণ হয়েছেন, স্কুলে হন নাই, আবার স্কুলে উত্তীর্ণ হয়েছেন কলেজে হন নাই, এমনকি রিটেন ফলাফলও এরকম চিত্র দেখতে পেয়েছি যে কলেজে উত্তীর্ণ হয়েছেন স্কুলে হয় না, স্কুলে হয়েছেন কলেজে হন না, আবার উভয়টাই হয়েছে, এরকমও আমি জেনেছি। এখন আপনার জন্য প্রিলি পরীক্ষাটা সিস্টেমটা আপনি অবগত আছেন, রিটেনেও আপনি অবগত আছেন, অনেক ভালো করেছেন, না হয়তো আপনি রিটেন পাস করতেন না, তবে সর্বোচ্চটা হয়তো দিতে পারেন নাই, কিন্তু এখন আপনার সামনে সর্বোচ্চটা দিয়ে নিজেকে প্রস্তুত করার সুযোগ এসেছে। আপনি 50, 40, 45 পেয়ে রিটেন উত্তীর্ণ হওয়ার চেয়ে আপনি যদি 19তমতে এসে 80-85 নম্বর পেয়ে 90 নাম্বার পেয়ে রিটেনে উত্তীর্ণ হন, তাহলে এই আজকের এই ফেলের ফলাফল আপনার জন্য আশীর্বাদ। আজকের এই ফেল, ভাইভা ফেল আপনার জীবনের জন্য টার্নিং পয়েন্ট, আপনাকে ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা সৃষ্টি হয়েছে এখানে। সম্মানিত উপস্থিতি, আপনি রিটেনের জন্য যেভাবে প্রস্তুতি নেবেন এখন থেকে, আপনি যদি মেইন বইয়ের বেসিক ধরে ধরে প্রস্তুতি নিন, তাহলে আপনার ভাইভা প্রস্তুতিটা সহজ হয়ে যাবে। আমি যে 18তম জন্য ফ্রি বেশ কিছু ভাইভা লাইভ ক্লাস পরিচালনা করেছি, এখানে আমি বারবার কথাগুলা বলেছি, যারা আমল করেছেন তারা কিন্তু সফল হয়েছেন। তবে হ্যাঁ, আমাকে অনেকে 18তমতে আনুষ্ঠানিকভাবে কোর্স পরিচালনার জন্য রিকোয়েস্ট করেছিলেন অনেকেই, কিন্তু আমি আগ্রহী ছিলাম না। আমরা কেউই ভাইবার ব্যাপারে আসলে অতটা সিরিয়াস ছিলাম না যে ভাইভা এইভাবে আমাদেরকে বাদ দিতেও পারে। তো এইবার থেকে আমিও ভাইবার ব্যাপারে লিখিতর মতোই ইনশাল্লাহ সচেতন থাকব। আপনাদেরকে ভাইভা পর্যন্ত উত্তীর্ণ করার জন্য যা যা করা দরকার আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আজকের এই লাইভে আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিলাম ইনশাআল্লাহ।